এভাবে দাঁড়িয়ে থাকলে তো ভেতরে যেতে পারবো না। ভেতরে তো যাবেনি, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আজকে কিন্তু বাসায় কেউ নেই। কি বলেন, মিশকাত বাসায় নেই? তাহলে আমি পরে আসি। আরে মিশকাত বাসায় আছে, মানে আপনার ভাইয়া বাসায় নেই। ওহ, আমি তোর ভাইয়াকে পড়াবো না, মিশকাতকে পড়াবো। মিশকাত থাকলে চলবে, ওকে ডেকে দিন। আচ্ছা, কিন্তু তারপর বিষয়টা মাথায় রাখবেন, আপনার ভাইয়া কিন্তু আসতে অনেক লেট হবে, রাত হবে। ভাইয়া রাতে আসুক সকালে আসুক আমার কোনো সমস্যা নেই, আমি 1 ঘন্টা পরিয়ে চলে যাব। আপনি মিশকাতকে পাঠিয়ে দিন। ইস, বুঝলোই না পোকাটা। তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন? আমি তো অদ্ভুতই। তুমি জানো, সময় এবং সুযোগ কাউকে বলে কই আসে না, এর জন্য ভাগ্য লাগে। তুমি তো কোনোদিন ভেবেছিলে যে একদিন মা বাবা থাকবে না, বাসা ফাঁকা থাকবে, শুধু তুমি আর আমি থাকবো? না, কখনো ভাবিনি। কিন্তু কাল রাতে না আমার মনের ভিতরে বাড়ি খাচ্ছিল, এরকম একটা সুযোগ আসবে দিনের বেলা, আসবে দিনের বেলা। ঠিক ঠিক ঘটে গেল। গত 5 বছরে এমনটি ঘটেনি। 5 বছর আগে কি আমি ছিলাম নাকি? আমার সাথে তোমার রিলেশন তো 3 মাসের। অবশ্য ঘটতো যদি 5 বছর আগে আমি থাকতাম। বারবার ঘুরতো? হ্যাঁ, বারবার ঘটতো। পুরো ফাঁকা না, কেউ নাই। কি ব্যাপার, কালকের হোমওয়ার্ক তো কিছুই করো নাই? স্যার, আমি ভুলে গিয়েছি। তুমি না বললা কালকে তুমি সব বুঝছো? স্যার, আপনি যখন থাকেন তখন আমার মনে থাকে, আপনি যখন চলে যান তখন আমি ভুলে যাই। বাসায় প্র্যাকটিস না করলে মনে থাকবে না, বাসায় একটু প্র্যাকটিস করবা, এবার সব মনে পড়বে। কাজ হবে না। কাজ হবে না মানে? আগের যখন টিচার ছিল আমার জন্য চকলেট, আইসক্রিম নিয়ে আসতো, তারপরও আমার মনে থাকে না। যখন আপনি আসেন তখন তো কিচ্ছুই নিয়ে আসেন না, তখনই আমার মনে থাকতো না আপনি আসেন খালি হাত। কিন্তু স্যার, আম্মুকে যখন স্যার বুঝাই দিত তখন আম্মু আমাকে বুঝাই দিত, তখন আমি বুঝতাম। কিন্তু আব্বু স্যারকে রাখেনি। খুব ভালো করছো। এখন এই ঘর, এই বিছানা, তুমি আমাকে হেল্প করবা, আমি তোমাকে হেল্প করবো। এখন তুমি মনে মনে ভাবো তুমি একটা হরিণ আর আমি তোমার বাঘ, টাইগার। স্যার, একটা কাজ করি, আমি আম্মুকে ডাক দিয়ে আপনি আম্মুকে বুঝাই দেন। আম্মু, এই আম্মু, আমাকে ডাকছো কেন? আমাকে ডাকার দরকার নেই, আমি বুঝাই বলতেছি। আম্মু, চুপ করো। আম্মু, স্যার ডেকেছে। আরে আম্মুকে ডাকো না, মিশকাত কথা বোঝার চেষ্টা করো। আম্মুকে ডাকার কোনো দরকার নেই। আম্মু, স্যার ডেকেছে। আম্মু, স্যার তোমাকে বুঝিয়ে দিবে, তুমি পরে আমাকে বুঝিয়ে দিও। ওকে আম্মু, তুমি কি আইসক্রিম খাও? আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। না না, মানে আমি ডাকিনি আসলে। ও মানে কেন যে ডাকলো, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ওকে পড়াই, টিচাররা তো আসলে ওয়েটা দেখিয়ে দিতে পারে, কিন্তু বাসায় তো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ওকে একটু বাসায় প্র্যাকটিস করাতেন তাহলে ওর পড়াগুলো মনে থাকতো। আপনার কি মনে হয় আমি পারবো? তোমাকে স্বীকার করবো, তুমি দৌড় দিবা। সরির কি আছে, আমি জানতাম আপনি অনেক দুষ্টু। আসলে দুষ্টুমিটা আমি করিনি, আসলে আমার মনে হয় কি যে নাজিম দুষ্টুমি। স্যার কোথায় যাচ্ছেন? স্যার দাঁড়ান। স্যার, হ্যালো স্যার, আরে যেটা শুরু করছেন সেটা শেষ করে তো যান। স্যার, স্যার দাঁড়ান। হ্যালো ভাই। কি করিস? ভাই আমি তো গার্লফ্রেন্ডের বাসায়। গার্লফ্রেন্ডের বাসায় কেন? তোর না বলছি আমি টিউশনি করাতে আসলে তুই বাসায় থাকবি? ভাই আমি কি করবো, মানে যে অবস্থা, ওরা আব্বা আম্মা বাসায় নেই, ওরা এমন ভাবে কইছে আমি থাকতে পারিনি, তো চলে আসছি। গার্লফ্রেন্ডের বাসায় কি করিস? ভাই আমি ওরে ভালোবাসতেছি। চুমা দিছস? এটা তো পার্ট অফ লাভ, তো দিমু না, দিছি কয়েকটা। কে ভাই? স্যার, আমি এদিক দিয়ে আমার স্টুডেন্টের মাকে চুমা দিয়ে ফেলছি, তুই বুঝতেছস? ভাই শুনি না ভাই। হ্যালো হ্যালো ভাই, কথা শুনি না ভাই, ওর বাসায় একটু নেটওয়ার্কের ঝামেলা ভাই। হ্যালো হ্যালো, তুই বাসায়
কি খুলতে পারতেছ না? না কি খুলতে পারতেছে না? গত মাসেও এই রোডে তিনটা গাড়ি চুরি হয়েছে। খুব খারাপ কথা। এই বইয়ের মধ্যে কি? বইয়ের মধ্যে লেখা। এই দূরে রাখো, লেখা না বোম, এটা আমি খুব ভালো করে জানি। বইয়ের ভিতরে ওই যে বই কাইটা বন্দুক রাখো, ইয়াবা রাখো, আরো কত কিছু। তা তোমার এটার মধ্যে কি? গাড়ি খোলা যন্ত্রাংশ না? কি বলেন না বলেন, আপনি দেখেন। কি দেখেন? অবশ্যই দেখবো। এটা কি? আর বইয়ের মধ্যে কিছু ছিল। সিচুয়েশন বারে বারে গোলে মেলে হয়ে যায়, নাই যে কোনো উপায়। তারা same to same, same to same, same to same, same to same, same 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 to same same same, same 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 to same same same. হ্যালো নাজিম, তুই কই? আমি দৌড়াইতেছি ভাই। আরে তুই যে দৌড়াইতেছিস সেটা তো আমি বুঝতেছি। আরে আমি এদিক দিয়ে দৌড়াইতেছি কোনো কারণ ছাড়া। ওরা হঠাৎ করে পাশের মধ্যে চলে আইছে, আমি দৌড়তেছি। ভাই তোর দৌড়ানি থামা, নাহলে আমি একটা বিপদে পড়বো। দৌড়ো, এটা স্বাভাবিক ভাই। আর কথা কেউ না ভাই, দৌড়ো দৌড়ো দৌড়ো, আমি দৌড়াইতেছি। আরে শোন, আমার পিছনে তো Tara, same to same, same to same, same to same, same to same, same 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 to same same. ভাবি তুমি না খালি চুরি করো, চুরি করে খেলার মজা পাই না। ধুর, তুমি চুরি করো না তো। প্রশ্নই আসে না, আমি কখনোই চুরি করি না। রিমু একদম ঠিক কথা বলছে, তুমি খেলার মধ্যে অনেক চোট্টাপানি করো। ঠিক আছে, চুরি যেহেতু করে আমি খেলবো না, তোরা খেল। না না ভাবি, তুমি না থাকলে খেলাটায় মজা হবে না, তুমি থাকো। আরে তুমি যাবা কিসের জন্য? খেলো। আর খেলার মধ্যে চুরি তো থাকে, চুরিও তো একটা খেলা, সেটা আবার ধরা পড়ো কেন? হ্যাঁ মানে আমরা দুইজন খেলি একটা খেলা, আর ভাবি খেলে দুইটা খেলা। চুরি খেলা। ঠিক আছে, খেল। ঠিক আছে খেল। হ্যাঁ কি দেখি রিমু? কিছু না, দেখি ওগুলো কি রাখে। রিমু এদিকে 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 দেখ। আমাদের কোনো দোষ নেই, আমরা এগুলা এখানেই পাইছি। হ্যাঁ হঠাৎ করে পাইলাম। হঠাৎ করে পাইলি না পাইলি সেটা তো দেখার বিষয় না। তোরা কার্ড খেলিস, এটা যদি তোর ভাবি জানতে পারে তোদের কি কিচ্ছু বলবে না, আমাকে জাস্ট জবাই করে ফেলবে। তুমি আনছো নাকি এগুলা বাসায়? আচ্ছা আর কার্ড কোথায়, তো কম কেন? আর কার্ড তো নাই, ওই আমরা দুইজন তো ছোট মানুষ, দুইজন মিলে খেলতেছিলাম, এর জন্য কম কার্ড নিছি। শোন, এই খেলার একটা মজা আছে। বাহ, এই দেখছি ভাইয়া তো পুরো প্রফেশনাল, দেখছো? একদম। এই দেখ, কি হচ্ছে শোন? হ্যাঁ, তুমি কেমন ভাই আর বন্ধু দিয়ে কাজ করতেছো? তুমি জানো না কাছে না সর্বনাশ হয়ে যাবে। না না মানে হয়েছে কি, আমরা তো কিছু মানে জানি না। আমি এনেছিলাম, সুন্দর না অনেকগুলো মোটা মোটা কার্ড, একই মাপে কাটা, ভালো লাগে না দেখতে। সুন্দর দেখানো লাগবে না, তোমার অফিস নাই? হ্যাঁ, এগুলো আমি পড়াই ফেলবো। তো অফিসে যাও, কাজ টাজ ফেলাই না, বন্ধু দিয়ে কাজ করা শিখে দিচ্ছে। তোকে না কালকে একটা ছেলে দেখতে আসবে। কত ছেলেই তো দেখতে আসলো, কেউই তো আমার সাইজে মিলে না। না না, এটা অন্যরকম ছেলে, সুন্দর, লম্বা চড়া, আর ছেলে টিচার, শিক্ষক। সারাক্ষণ পড়াবে আমাকে, একে কোয়েশ্চেন করবে, চাঁদে প্রথম কে গেছে, তারপর মরুভূমিতে পানি কোথা থেকে পাওয়া যায়, তোর আরো কি কি জানি আছে না সাধারণ জ্ঞান, এসব জেনারেল নলেজ আমি পারি না, এগুলো দিয়ে আমার হবে না। এগুলো আমি শিখাই দিব। চাঁদে প্রথম কে গেছে না গেছে এগুলো আমি তোর ভাবিকে বলে যেতেছি, তোর ভাবির কাছ থেকে শিখে নিস। আচ্ছা শিখাই দিলে তো হইলই তাইলে। মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন,
এই নামগুলা পণ্ডিতগিরি কম করো আমার সাথে। যাও যাও বাইরে যাও। হ্যাঁ যাওয়া উচিত। অফিস নাই কিছু নাই, আজে বাজে কাজ করে, কি টাস খেলা শিখায় মহাপুরুষ। এইগুলো কাজ খুব খারাপ। হ্যাঁ আমি পড়াই ফেলবো, তোমার চিন্তা করতে হবে না। আরেকটু হইলে ধরা পেয়েছে। আবার 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 দেখেন আন্টি, আপনার এই ছেলের একটি কথা আমি বিশ্বাস করতে পারছি না, তাই আমি আপনার কাছে আসছি। আপনার যদি কিছু বলা থাকে আপনি বলতে পারেন। পুলিশ ভাইজান, আপনি যে কিতা কইতেছেন এটা তো আমিও বুঝতাম পারতাছি না। আমার এই ফুট তো খুব বালা, অকরে ফেরেস্তা ডাল্লা হাই। আপনার ছেলে যদি ভালোই হয়ে থাকে তাহলে পুলিশ দেখে ধরে এলো কেন? কি রে আম্মা, আমার তো কোনো দোষ নাই, নিশ্চয়ই নাজিম কোনো ঝামেলা করছে। ও পুলিশ ভাই, আপনি শুনুন, আমার দুইটা ফুট বুঝুন এত বালা, আর হেড দিছে ফুন্ডার, অকরে ফুন্ডার একশেষ। আমার মনে হয় হ্যাঁ কোনো বুঝি দৌড় কাটছে, এর লাগি হেইডার প্রভাব গের উপরে পড়ছে, এর লাগি ও দৌড়েছে না রে। ঠিক আছে আন্টি, আপনার কথা আমার খুব ভালো লাগছে। আপনি মা সমতুল্য, আপনি বলছেন, আমি বিশ্বাস করছি। কিন্তু আন্টি, এই যে আপনার যে ভদ্র ছেলেটা, এটা একটু চোখে চোখে রাখবেন। আর ওই যে বললেন একটা পোংটা ছেলে আছে দুষ্টু, ওইটারে শাসন করবেন। ও কি এখন ঘরে আছে? জি না, এই যাই পড়ছে, এই দেখে যাইছে। আমি বুঝিনি, আমাকে ডেকেছিল, ওর বাসায় কেউ নেই, আমি গিয়েছি। আমি যাওয়ার পরে হঠাৎ করে ওর বাবা চলে আসে, আমি বুঝিনি যে সামান্য কারণে আপনাকে পাঠাবে। এই ফুন্ডা তুই কি কইতাছ? আমি যাহা বলিব সত্য বলিব আম্মা, সত্য বা মিথ্যা বলিব না। আমি ওকে একটা কষে চুমাও দিই, আর প্রমির উপর জড়িয়ে ধরে রাখি। আমি তাই বেয়াদব, আমার সামনে কি করছে এগুলা? এই তুমি এগুলো কি বলো? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। কিসের বাসা খালি, কিসের পুলিশ পাঠাইছে, কিসের দৌড়ে নিয়ে দিচ্ছে, কি বলে এগুলো? আপনারা কইলাম না তা আমার এই ফুট মনে দৌড় মারছে, এর লাগি হেড প্রভাব এর উপরে পড়ছে, হ্যাঁ দৌড় মারছে। বুঝছি না অঙ্কা? আমার কারণে না। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে তোমার জন্য বাসা পুলিশ আসছে। তোমার জন্য মা কথা বলতে পারছে না, মার মাথা হেড হয়ে গেছে। ছি ভাইজান শুনতাছেন কি কয় ফুন্ডাটা? এটা আপনি দৌড়ে লয়ে যাই, দইটা লয়ে গে টানাত বরুন, টানাত বইটা ইচ্ছা মতো দেন লয়ে যাই। আম্মা কি বলো তুমি এইসব? ওকে নিয়ে মারলে তো আমিও ব্যথা পাবো। এমনিতে ও সিএনজি ড্রাইভারের সাথে মারামারি করতে গিয়ে হাতে ব্যথা পাইছে, আর আমি শুয়ে শুয়ে আমার হাত ভেঙে গেছে। হো এইটার তো কথা দেখছুন কি ক, এই যে আমার দুই জমত ফুট যে এ যদি কিছুটা করে এটার প্রভাব গের উপরে পড়ে বুঝুন। বড় আঙ্কেল চা খেয়ে জিওল আঙ্কেল, রাজা আঙ্কেল আপনারও। আম্মা আমি ভিতরে যাই। আচ্ছা যাও যাও। আচ্ছা আন্টি, একটা জিনিস তো কোনোভাবেই মাথায় ঢুকতেছে না। আপনি বলতেছেন এরা দুজন জমজ, তো চেহারা তো কোনো মিল নাই। এটা কি কো চেহারা কেমবা মিলতো? আমি কি বানাইছি? আর তো যেইলা বানাইছে সেইলা রেখে জিগাই। আর শুনুন, জমজের চেহারা যে একরকম হইব, এটা কি কোনো লিয়া আছে? আম্মা চলো, রেডি তুমি? আম্মা এগুলো কি মিষ্টি নিছো? এগুলো কি আমাদের সাথে যায়? আর মাত্র 2 প্যাকেট। আচ্ছা সমস্যা নেই, যাওয়ার পথে আমরা ব্র্যান্ডের মিষ্টি নিয়ে নেবো না অন্যগুলা। না আমরা যাবো মানে? তুই কই যাবি? কই যে মানে আমরা মেয়ে দেখতে যেতেছি না। আম্মা ও যদি যায় আমি কিন্তু যাবো না, ও গেলে একটা ঝামেলা লাগাবে। অক্ষর ঠিক কথা, তুই যে হেন যাচ্ছে এই তো জামেরা পাত। একটা নতুন বাসা যাইতেছি, নতুন আত্মীয় পুত্রে তোর হেন জানে দরকার নেই, তুই বাসা থাক। মানে তুমি তুই নগদ চোখ পুলি দিলে আম্মা। আচ্ছা বাবা আমি কোনো ঝামেলা করবো না, চলো এখন চলো। আম্মা দেখো, ওই মেয়ের 4-5টা চাচাতো বোন থাকবে সেখানে ও গেলে একটা উল্টাপাল্টা কিছু করবে, ওর বেজ্জতি হয়ে ফিরে আসতে হবে। আচ্ছা আমি কোনো ঝামেলা করবো না, আমি ওই জায়গায় বোবা থাকবো। খুশি? চলো। বোবা থাকবে, পরে বলবে যে ছেলের ভাই বোবা, ছেলেরও মনে হয় সমস্যা আছে, কোনো দরকার নাই। এটা তো পুত্রে তুই তা কামকা কেড়ে ঝামেলা বাতাস, তুই তাই শুয়ে শুয়ে রেস্ট কর। তোমার পোলার বিয়া আর আমি রেস্ট করবো, আমার রেস্ট হইব? আচ্ছা একটা কাম করো, তুমি ওরও বিয়া দাও আমারও বিয়া দাও, এক লগে 2 জন মেয়ে দাও। চলো। তুই যে বিয়ে করবি, তোর বয়স হয়েছে বিয়ের, আগে বড় ভাই বিয়ে করবে তারপর তুই বিয়ে করবি। এই তুমি কয় বছর বড় আমার? তুই মাত্র 3 সেকেন্ডের বড়। কোনো সমস্যা নেই, তুমি 3 সেকেন্ড আগে কবুল করো, আমি 3 সেকেন্ড পরে কবুল করবো। হয়েছে তো সমাধান? চলো। তুই বিয়ে করে খাওয়াবি কি? আমি তো তোর টিউশনই করি কয়টা। আম্মা নিজে বয়ে কইছে, বউ আসলে তার রিজিক সে নিজে নিয়ে আসে, ঠিক আছে? যাও তোমরা বিয়ে করো, আমি যাবো না। এটা খাওয়ামি আম্মা। তুই যাইবি? ও আমি যাবো। হ্যাঁ রে যাইব, কি হতা
তুই যাবি? আমি যাবো। যাবি যে তুই কি পড়ছিস? পাঞ্জাবির সাথে এই জুতো যায়? দেখ আমি কি পড়ছি, নাগরা পড়ছি ম্যাচিং করে। তাও নাগরা তো আছে, আমি তো তাড়াহুড়ো করে আয়া পড়ছি খুশিতে। যাও এটা পরে। এটা কোনটা পড়ছ? চকলেট কালার? হ্যাঁ আমি আইতাছি। ও ভিতরে যাক, আমরা বাইরে গিয়ে তালা দিয়ে দিই। বাস আমরা যে যমজ ভাই মিলছে, যমজ ভাই জম্বুজুদা। চলো আম্মা কই ভাই? আম্মা আম্মা আমি তো রেডি। ভাইয়া আমি তো রেডি। আম্মা ভাই আন্টি, আপনার ছেলের মতো এরকম মার্জিত, দেখতে সুন্দর, শিক্ষিত, পরিশ্রমী, খুবই ভদ্র, এরকম একটা ছেলে আমার বোনের জামাই হবে, এটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার। আম্মা শুধু ওনারাই প্রশংসা করতেছে, তুমিও মেয়ের কিছু প্রশংসা করো। মেয়েটি দেখতে সুন্দর, মাশাআল্লাহ। ও হো, প্রশংসা করুন লাগবো তো। আপনি একটা এটা কি কইতাছুন? আমার ছেলে বালাইটা মানলাম, কিন্তু আপনার বোনটা কম কি? হ্যাঁ, কি সুন্দর উঁচা লম্বা, আর গায়ের রং কি করে কাঁচা হলুদটা লাহাই না। এরম লম্বা মেয়ে পাওয়া যায়নি হন, এত লাখে একটা। আমরা খুব পছন্দ হয়েছে। হয়েছে তাইলে তো আলহামদুলিল্লাহ। আমার লাভ নাই না, দরজা কে গেছো? ভুল করছো, তোমার মায়ের পথে অনেক বড় ভুল করছো। আম্মা, নাজিমটা থামাও। নাজিমটা থামাও, তাড়াতাড়ি ফোন দাও। হ্যালো মা। এফু, তুই কি করো? আমার ভাইয়ের বিয়া, আমি নাচুম না, আনন্দ করুম না। সামনে শুক্রবারটা ভালো দিন, ঠিক করে লাও। পুত্রে নাইসটা বোন হইরা একটু জিম্মাইরা বো, আমরা মেহমানটার সামনে বই রয়েছি তো। আরে আমারে দাও। ভাই রে, ভাই তুই কি করতেছস? হ্যাঁ ভাই রে, তুই থাম, তোর যা লাগে আমি সব দিব। এটা কেন সম্ভব ভাইয়া? আমার ভাই বিয়া করতে গেছে, মায়া দেখতে গেছে, বিয়ে হইব, আমি নাচুম না? আনন্দ। আমার মার জন্য থাকতেছে না ভাই, প্লিজ 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 থাম তুই। তোর বিয়ে ভাঙুক, ওটা বড় কথা না, আনন্দটা বড় কথা। আনন্দ, আমি নাচুম। তুই থাম ভাই, তুই থাম, 10টা মিনিটের জন্য থাম। 10টা মিনিট। হ্যাঁ তুমি 10 মিনিটের মধ্যে আমার বাসায় তারবা? আচ্ছা 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 ঠিক আছে। বেটে না, বয়ফ্রেন্ডের কিচ্ছু তো নাই গা। শুরু সময় আর মনে মনে একটা ইচ্ছা আছে না রে, যখন বিয়া ঠিক হইব সেই আনন্দে একটা নাইচ দিব। তো অতদিন পরে পরে মনে হয়ে পড়ছে, এলে একটা নাইচ দিচ্ছে আর কিচ্ছু তো হয়েছে না, আর কিচ্ছু তো মনে হয়ে যাবে। পাগল না নক করে বালা। না 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 ভাইয়া, আমার মনে হয় কি ওনার কোনো মানসিক প্রবলেম আছে। না গো মা, মাথা কোনো সমস্যা নাই আমার পুতের। হ্যাঁ, অক্ষরে বালা না মাথাটা। জি জি, আপনি যেটা ভাবছেন এটা আসলে ভুল। আমি আপনাকে সত্য কথাটা বলছি, একদম 100% সত্য কথাটা বলছি। আমার একটা যমজ ভাই আছে, তো ও যা করে আমিও না তাই করে ফেলি। আমি করতে চাই না, কিন্তু সেটা হয়ে যায়। এই যে দেখেন, আমার ডান হাতটা ভাঙা,
আমার ওই ভাইয়াটারও হাত ভাঙা। আসলে ও সিএনজি ড্রাইভারের সাথে মারামারি করতে গিয়ে ওর হাত ভেঙে গেছে। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার হাত ভাঙা, এরকম হয়ে গেছে। এখন নিশ্চয়ই ও বাসায় নাচতেছিল, এই জন্য আমিও না জেনে নেচে গেছি। আমার ফুটু করে মক করে হাসা কথাটা কইছে, এখানে একটু মিস কথা নাই গা, হ্যাঁ দুজন জমজ। আর আপনার যদি বিশ্বাস না করুন তা আমরা লোকে বাসা তাই আর গিয়ে দেখবেন আমার ফুট হ্যাঁ দুজন জমজ, বুঝছি না? একজন যেটা করে এটার প্রভাব আরেকজনের উপর পড়ে দেখা। আমার এই ফুটে নাচতেছে, এর লাগে এই ফুটে এখানে একটু নাচ দেখা যাচ্ছে। আপনারা না বিশ্বাস করে আপনার লোক লই। জি চলুন, আমার সাথে চলুন, আমি আমার ভাইয়াকে দেখাবো, দেখলে আপনি সব বুঝে ফেলবেন। হ্যাঁ লইন যাই। কিন্তু আমার মনে হচ্ছে আপনি সব বানায় বানায় বলতেছেন। দেখা যাবে আপনার ভাই সব ঠিকঠাক আছে, আপনি সব বানায় বলতেছেন, আপনার মাথায় সমস্যা আছে। আমরা যেতে চাই না। না না সত্যি, আপনি বিশ্বাস না করলে চলুন আমাদের বাসায় চলুন। আম্মা নিয়ে নাও, চলেন চল ভাইয়া যাবা? চল যাই, ব্যাপারটা দেখা দরকার। জি জি চল চল। Harlan, be a show stealer. Available at Harlan stores. এভাবে আর কতকাল ভালোবাসার বদ্ধ ঘরে আটকে রাখবে আমার সকাল বিকেল নক্ষত্র রাত। তুমি কোথাও নাই তো। উনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমার ভাই। আপনি না বললেন আপনারা যমজ ভাই, কিন্তু আপনাদের মধ্যে তো কোনো মিলই নাই। কি বলেন, কোনো মিল নেই? এই যে কত মিল, ওর চুল কালো আমারও চুল কালো, ওর গোল চশমা আমার গোল চশমা, কালো পাঞ্জাবি কালো পাঞ্জাবি, হাত ভাঙা মানে হাত ভাঙা হাত ভাঙা, কালো প্যান্ট, নাগরা নাগরা, সেম টু সেম। ওইটা ঠিক আছে, কিন্তু আপনাদের চেহারার মধ্যে তো কোনো মিল নাই আন্টি। এটা তুমি কি কইলা মা? আমি কি মানুষ বানানোর কারিগর? হ্যাঁ, আমার ফ্যাক্টরি আছে, আমি বানাই, যেইলা বানাই হেলা রেখে জিগা। আর কোনো দলিলে কি লেখা আছে নি যে জমজের এক করে একই রকম সেম টু সেম চেহারা অন লাগবো? আন্টি, আপনি না বললেন যে আপনার ছেলে অনেক দুষ্ট, বাদরামি করে, আপনাকে খুব জ্বালায়। কই, ও তো অনেক ভদ্র, কবিতা আবৃত্তি করে। আর এই ফুমটা আপনার শুনে বন্ধ। ও ভাইয়া আসসালামু আলাইকুম। আমি কবিতা খুব পছন্দ করি, ভালোবাসি। আন্টি, আমার ননদ যা বলেছে তাই কিন্তু ঠিক। আপনি যে কথাটা বলেছেন আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই। চিন্তা করি না যে হ্যাঁ যখন হাসা কথাটা কইব তখনই বুঝবাই। এফু হাসা কথা কো, নাহলে তোর বাইরের বিয়েটা ভাঙা যাইতেছে গা। ক কি হয়েছে আম্মু? আচ্ছা আমাকে একটা মিনিট সময় দিন, ওর সাথে একটু আমি কথা বলে আসি। আম্মু কি বলে শুন বুঝি। আয়া তুমি কোথাও না, আসলে হয়েছে কি আন্টি একটা লজ্জার মধ্যে পড়ে গেছে। তুমি কোথাও নাই, তবু মনে হয় তুমি আছো এখানে। কবিতা পড়া শুরু করলি কবে থেকে? তুই কি শুরু করছস? এখানে সেখানে ওখানে অন্তরিক্ষে, এ কেমন ভালোবাসা। তুই উল্টা পাল্টা করলে আমার বিয়েটা ভেঙে যাবে, বুঝার চেষ্টা কর। বন্দি করলে আমার নাজিম, তাকে এরকম করিস না ভাই, তুই তো এরকম ছিলি না। আমি তেমন ছিলাম না, আমি জানি। তোমরা এমন কেন করলে আমার সাথে? তুমি আর মা মিলে যে জুতার কথা বলে আমাকে জুতা মারলে, আমার হৃদয় যে রক্তকরণ হচ্ছে, সেই রক্তকরণ কি তোমরা দেখোনি? ভাই যা হওয়ার হয়েছে তুই ভুলে জানা ব্যাপারটা। আমি কিভাবে ভুলে যাব? আমার যে বুক ফেটে কান্না আসতেছে। তুই এখন কান্না করিস না, তুই কান্না করলে আমার চোখে পানি আসবে। আমার চোখের পানি আসলে ওরা আমার ভুল বুঝবে আমাকে। ভাই তুই একটু শান্ত হ। কেন এমন করলে? কেন এমন করলে? আমার মারতেছে কেন করলে? ব্যথা করলে? নাজিম ব্যথা লাগতেছে ভাই। ভাই ভাই দেখ, আমার ভুল হয়ে গেছে। তুই আর মারিস না, আমার ভুল হয়ে গেছে। দেখ তুই যদি মোটা মোটা করস ভাই, আমার বিয়েটা ভেঙে যাবে। আমার বিয়েটা হইতে দে। আমি বিয়েতে কোনো ঝামেলা করুম না যদি আমার R15 বাইকটা কিনা দাও। আমি যে ইনকাম করি আমি বড় জোর তোর একটা সাইকেল কিনে দিতে পারবো। আমার জীবন দেখ আমি আম্মার সাথে কথা বলে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি একটা বাইক তোর কিনে দিব। আমার বিয়েটা করতে দে। আগে বাইক পরে বিয়া। নাজিম দেখ, বোঝার চেষ্টা কর। আমার যদি বিয়েটা হয় তাহলে লাভ বেশি তোর। আমি আম্মাকে সুন্দর করে বুঝাইতে পারবো যে নাজিম কিছু করে না, তাতে কি হয়েছে। এক ভাই বিয়ে করলে আরেক ভাই যদি বিয়ে না করে মানুষ তো খারাপ বলবে, তখন আম্মা তো বিয়ে করাই দেবে।
আমি ভুল করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের পায়ে নিজে কুড়ে মারতে গেছিলাম। আমাদের ভাইবা দেখিনি, বিয়ে করো, যে ভাবিটা সুন্দর, তাড়াতাড়ি বিয়ে করো। তো বিয়েটা করবো, তুই ঝামেলা করলে বিয়ে করবো কিভাবে? দাও না, আমি কি করি, সব ঠিক করে দিই। ঠিক আছে, এটা দিলে এটা তো সব যায় না ভাই। আন্টি সত্যি কথাটা বললেই হতো, কোনো সমস্যা ছিল না। আজকাল তো অনেকের অনেক ধরনের সমস্যা থাকতেই পারে। আমরা হাসা কথাই করছি, বিশ্বাস করুন। এই যে এখন আইব সব মীমাংস বাইরে বাইরে মিল করে লই আইব, একটু বল সবুর করো। তারপরও প্রশ্ন থেকে যায় না। এই যে আইতাছে আইতাছে। সবাইকে সত্যটা বল। ভাবি, মানে আপনার যে দেখতে গেছিল ভাইয়ার মা, আমাকে তো নেয় না, এই জন্য আমি রাগ আর ক্ষোভে আমি এই জন্য আমি নাচছিলাম। আপনারা তো বিশ্বাস করবেন না যে আমি নাচলে আমার ভাইয়ের উপরে প্রভাব পড়ে। এই যে দেখেন। না 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 নাজিম, নাচিস না নাজিম, থাম 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 থাম। সরি, বিশ্বাস হয়েছে? সরি। মানে আপনাদের দু ভাইয়ের মধ্যে কি নাচানাচির কানেকশনই আছে না আর কোনো ঝামেলা আছে? বিশ্বাসই করতেছেন, আমার তো প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে? ভাইয়া ভাবিমা, সরি, আপনার কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি আসলে একটু কমটামি করছি। আমার ভাইটা খুব ভালো, ও আপনি চোখ বন্ধ করে আপনার বোনকে আমার ভাইয়ের হাতে তুলে দিতে পারেন। আর 1-5 তোমাদের দুইজনের একসাথে নাচ কিন্তু অনেক সুন্দর। আমার বোনকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, সারা জীবন এরকম নেচে নেচে হাসি খুশি রাখতে হবে। আমরা দুই ভাই 12 মাস আপনার বোনকে হ্যাপি রাখবো। আপনার ভুল ভেঙেছে তো? জি। আপনাকে অনেক থ্যাঙ্কস আমাকে বিয়ে করার জন্য। ইউ আর ওয়েলকাম। আপনি যদি আমাকে বিয়ে না করতেন তাহলে তো আজকে আমার বিয়ে হতো না। তাই? কিন্তু অনেক সুন্দর। কি যে বলো, তুমি অনেক সুন্দর। না, আপনি বেশি সুন্দর। আচ্ছা, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? তুমি করে বলতে পারো। আজকে আমাদের বাসায় ওই সময় সেই হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলো অস্থির ছিল ওই সময়। এখনো মানে কি একটা অবস্থা। বাসবো রে বন্ধু তোমার যত্নে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমার যত্নে। দূরে আতার বরণ রূপ যেটা শোনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালো
ভালোবাসো ভালোবাসো রে বন্ধু আমায় যতনে। কি তারপরে শিহরে জনক নাচে মনের দৈবনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম দিলাম আপন করে, পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। বাসবো রে বন্ধু তোমায় যতনে। কাছে আসবো আসবো রে কেডা কটা বাজে? চল 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 আসি। হ্যাঁ না ভালো লাগলো আজকে ভাই, কি বলবো 5:30 বাজে। আচ্ছা